আমাদের দেশে বিচার আছে না নাই? কোর্ট মামলা আছে না নাই? আওয়াজ করে আছে না নাই? ইমামে আজম আবু হানিফাকে তিনাকে জেলের মধ্যে নিয়ে বাতের সঙ্গে বিষ মিশ্রিত করে হত্যা করা হয়েছে। কেন? তিনি বিচারকের দায়িত্ব না নেওয়ার কারণে। তিনি বলছিলেন যে বিচার করতে হলে 4 জন সাক্ষী লাগবো, আর 4 জন সাক্ষী যদি মিথ্যা সাক্ষী দেয় তারপরেও এই রায়টা আমাকে করতে হবে, বিচারটা করা লাগবে। এর জন্য আমি এই ধরনের কোনো দায়িত্ব আমি নিতে পারবো না। না নেওয়ার কারণে তিনাকে জেলের মধ্যে দীর্ঘদিন রাখিয়া বাতের সঙ্গে বিষ মিশ্রিত করে তিনাকে হত্যা করা হয়েছে। কোর্টের মধ্যে অনেকে মিথ্যা মামলা দেয়, আছে না নাই? আছে না নাই বলেন? যারা কোর্টের মধ্যে মিথ্যা মামলা দেয়, যারা মিথ্যা কথা বলে, এই কোরআন শরীফের মধ্যে মিথ্যাবাদীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 3টা নাম ধরে ডাকছে। কয়টা নাম ধরে ডাকছে? কয়টা নাম? সূরা তাওবা একটু বাইর করো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে এই মিথ্যাবাদীদেরকে বলছে মুনাফিক। কি বলছে? আওয়াজ করে বলেন, কি বলছে? মুনাফিক। দ্বিতীয়ত আমার আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীদেরকে বলছে ফাসিক। কি বলছে? তৃতীয়ত আমার আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীদেরকে বলছে কাফের। কি বলছে? এবার আসেন, এবার একটু আর একটু আপনাদেরকে কষ্ট দিয়ে দেই। হাদিসটা আমি একটু বের করি। বুখারী শরীফের কিতাবুল ইমানে বাবু আলামাতিল মুনাফিক একটা অধ্যায় আছে, আমি দেখাই দিই। এই দেখেন 24 নম্বর অধ্যায়, বাবু আলামাতিল মুনাফিক। হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যাবাদীদেরকে কোরআন শরীফে কয়টা উপাধি দিয়েছেন? গভীর মনোযোগ। 1 নম্বরে মুনাফিক, 2 নম্বরে ফাসিক, 3 নম্বরে কাফের। কাফের কয়খার কাফ কয়খার ফের কাফের, কাফার হিসেবে বল কাফারাদের ফির কাফির। ঠিক আছে? হ্যাঁ, এই দেখেন, এই দেখেন, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা। আল্লাহ বলছেন আমি আল্লাহ ওয়াদা দিয়েছি মুনাফিকদেরকে জাহান্নামে দিব। মুনাফিক পুরুষ হোক আর মুনাফিক মহিলা হোক, কোথায় যাবে? মুনাফিকিনা মানে পুরুষ, ওয়াল মুনাফিকাতি মানে মহিলা মুনাফিক। মুয়ান্নাসের সিগা ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলে ওয়াল কুফারা এবং কাফের। মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলা এবং কাফের তিনজনই এক শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? যেমন আমি আমার দোস্ত নাজিমউদ্দিন এক শ্রেণীর লোক না? এক শ্রেণীর লোক না? তো মনে করেন হেরা তিনজন এক শ্রেণীর লোক। আল্লাহ বলতেছেন খালিদিনা ফিহা, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে ঢুকাবো আর জীবনে কোনোদিন জাহান্নাম থেকে বের করব। এবার মুনাফিক কারা চিনার দরকার আছে না নাই? আল্লাহ তো বলছেন মুনাফিকরে জাহান্নামে দিবেন। মুনাফিকের তো একটা পরিচয় আছে, আছে না নাই? এই পরিচয়টা দিচ্ছেন আমার নবীজি। কে দিচ্ছেন? কোরআন শরীফ কার কালাম? হাদিস কার কালাম? নবীজির। এখানে একটা জিনিস বোঝার আছে, কোরআন শরীফটাও আল্লাহর, হাদিসটাও আল্লাহর। কোরআন শরীফ হচ্ছে মাধ্যম জিব্রাইল, আর হাদিস হচ্ছে বিলা মাধ্যম, কোনো মাধ্যম নাই, ডাইরেক্ট। কি কি ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী তো নিজে নিজে কোনো কথা বলেন না। আমার আল্লাহ যা বলতে বলছেন নবী তাই বলেছেন। গভীর মনোযোগ। আমার ওয়াজ হচ্ছে এখন এইগুলো আমি করি বেশিরভাগ। হ্যাঁ, এই দেখেন তো নবীজি বলতেছেন আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তু'মিনা খানা। মুনাফিকের আলামত কয়টা? আওয়াজ করে কয়টা? নসিহত হচ্ছে, এটা একটা ক্লাস কিন্তু। হ্যাঁ, মুনাফিকের আলামত কয়টা? ওয়াজ করবো তো আমার ভাই আব্দুর রহমান রেজভী সাহেব, আই তো আরম্ভ করবো, দেখবেন কি মধুর কণ্ঠে, কি চমৎকার কণ্ঠে যে আমার ভাই গান গায়, শুনলে মনে হয় কলিজাটা একটু সিরিয়া দিয়া দেয়। আছে না নাই? রেজভী সাহেবের ওয়াজ আপনারা শুনছেন না? শুনছেন না? কত সুন্দর তিনি নবীর শান গায়, নবীর গান গায়, মনে হয় বাইরে কলিজাটা সিরিয়া দিয়া দেয়। আসতেছে, তিনি আলোচনা করবেন। আমি একটু আপনাদেরকে একটু ক্লাস করাই, দেখেন তো। তিনি বলতেছেন ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিককে চিনার 1 নাম্বার মাধ্যম হচ্ছে, আলামত হচ্ছে, চিহ্ন হচ্ছে, সে যখন কথা বলবে মিথ্যা বলবে। কি বলবে? কি বলবে? এবার আসেন, যারা কৌটো মামলা দেয়, মিথ্যা মামলা। আপনাদের গ্রামে ফৌজদারি মামলা আছে নাকি আমি জানি না। অনেক মামলা আছে না, যে মেয়ের বাড়ি থেকে
আহুদাউদি যৌতুকের মামলা করে ছেলের উপরে আছে না নাই? আছে না নাই? নিয়ে আসেন, প্রধান বক্তারা নিয়ে আসেন, ইনশাআল্লাহ আলোচনা হবে। আমি শেষ করে দিব, শুধু এই হাদিসটা বলবো। আমার ভাই প্রধান বক্তা আল্লামা পীর মুফতি আব্দুর রহমান রিজভী সাহেব আসতেছেন। আমরা সবাই ধৈর্য সহকারে বসে পড়ি। আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে পড়ি আমিন। তো কোর্টে যারা মিথ্যা মামলা দেয়, মিথ্যা সাক্ষী আছে না নাই? 5 লক্ষ টাকা দিছি, 8 লক্ষ টাকার মাল দিছি, 5 ভরি স্বর্ণ দিছি, যে 4 জনে মিথ্যা সাক্ষী দিল, দেহের আগে মিথ্যা সাক্ষী দিল কাগজে কলমে দিয়া, আরেকটা নির্দোষীরে ফাঁসাইল। ঠিক কিনা বলেন? এই যে ফাঁসাইছে, মিথ্যা মামলা দেওয়া হয়তো আপনি দুনিয়ার কোর্ট থেকে পার পেয়ে যাবেন, কিন্তু আল্লাহর সংবিধান কোরআন থেকে আপনি কি মুক্তি পাবেন? আল্লাহর এই সংবিধান থেকে, এই রায় থেকে আপনি মুক্তি পাবেন? হ্যাঁ, কিয়ামতের ময়দান খবর আছে, সান্দু যাও বুঝবা কত দানে কত চাল। মুনাফিক হচ্ছে যে মিথ্যা কথা বলবে, সে হচ্ছে কি? মুনাফিক। দ্বিতীয় নম্বরে ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করার পরে সে ওয়াদা ভঙ্গ করে, মুনাফিক। এটা কি? এটা কি? ওয়াইদা তুমিনা খানা, তার কাছে একটা জিনিস আমানত রেখেছেন, সে আমানতটারে বক্ষণ করে ফেলছে। মনে করেন আমি তার কাছে 10টা টাকা রাখলাম, সে খেয়ে ফেলছে। অথবা আপনার কাছ থেকে সে 10,000 টাকা ধার নিছে, খেয়ে ফেলছে। নবীজি কয় কি? মুনাফিক। আর আমার আল্লাহ বলেন এই সকল মুনাফিক, ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নার জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনাফিক পুরুষ, মুনাফিক মহিলা এবং কাফেরদেরকে নারা জাহান্নাম খালিদিনা ফিহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বালাবো। হিয়া হাসবুহুম, এটাই তাদের চিরস্থায়ী বাসস্থান, এটাই তাদের চিরস্থায়ী বাসস্থান। জাহান্নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে ঢুকাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে কখনো জাহান্নাম থেকে বের করব না। ওয়ালাআনাহুমুল্লাহ, মুনাফিকদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব। কার গজব? কার গজব? মুনাফিকদের উপরে আল্লাহর গজব। আল্লাহর কোরআন সাক্ষী সূরা তওবা 68 নাম্বার আয়াত, 68 নাম্বার আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালাআনাহুমুল্লাহ, মুনাফিকদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব। ওয়ালাহুম আযাবুম মুকিম। নারে তাকবীর, নারে রিসালাত,